Hello friends, how are you? This is your educator Orijit Basu Choudhury. Welcome to your channel, An Academy official channel WBPSC GS 101. তো আজ আমি অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ প্রতিদিন আমরা আলোচনা করছি, এখানে আমরা ডিসকাশন করছি WBCS পরীক্ষার প্রিলিমিনারি প্রশ্ন। ওকে, এটা পড়ে বলতে পারো প্রিলি সেশন চলছে, যেখানে আমি শুরু করেছিলাম জাস্ট 1 মিনিট, যেখানে আমরা শুরু করেছিলাম 1 থেকে 2020 থেকে, তাই না? তো দেখতে দেখতে 2020, 19, ওকে 18, 17 এইভাবে কিন্তু আমরা ক্রমাগত কিন্তু আমার প্ল্যান আছে, দেখো যতটা পারবো। ওকে, পুরো 10 বছরের প্রশ্ন তো আলোচনা করবো, চেষ্টা করবো আরও যাতে 2003, 4 বা 2000 থেকে যদি পুরো 2000 অবধি করা যেতে পারে চেষ্টা করব। তো এখন তো চলছে, তো চলো খুব ভালো সেশন থাকবে। যেভাবে আমি 2000 মেনের নতুন সিলেবাসে 2015, 2016, ওকে 2015-16 অলরেডি পড়ানো হয়ে গেছে মেনের প্রশ্ন উইথ এক্সপ্লেনেশান, সেইভাবে 17, 18, 19 পড়িয়ে দেবো। আর 2020 মেইন পরীক্ষা আছে, আর 2021 রিলিজ জন্য তো এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমরা তো এখানে পলিটি কমপ্লিট হচ্ছে, তো পলিটি কমপ্লিট করলে কি হয়ে গেল না, ইতিহাস পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, সব কিছু দরকার। তার জন্য কিন্তু তোমাদের আন একাডেমি অবশ্যই দেখতে হবে তোমাদের। এছাড়া দেখো ডেলি আমার রাত 9 থেকে 10টা এভরি ডে 9 to 10 PM আমার একটা করে সেশন থাকে, স্পেশাল ক্লাস, ফ্রি স্পেশাল ক্লাস। তোমরা পার্টিসিপেট করবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করছে তো অবশ্যই তাদেরকেও জয়েন করতে বলবে। এনগেজমেন্টটা কিন্তু সবথেকে গুরুত্ব। এবং এই তোমাদের ইউটিউব চ্যানেল, এটা অবশ্যই করে আন একাডেমি তোমাদের জন্যই, স্টুডেন্টসদের জন্যই। অবশ্যই তোমরা এই তোমাদের চ্যানেল, তোমরা তো সাবস্ক্রাইব করছো এবং এনরোল প্রতিদিনের সাবস্ক্রিপশান করে বেল আইকনে ক্লিক করো, যাতে আপডেট পাবে সকাল 8টা, যেভাবে প্রতিদিন পাচ্ছ। আর অবশ্যই তোমরা ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে এই চ্যানেলটি। ওকে, খুব গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু এখানে হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো, অ্যাবাউট মি, আমার সম্বন্ধে কিছু ইনফরমেশান তোমরা পড়ে নিতে পারো। ওকে, আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি হিস্ট্রি অনার্স নিয়ে, সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ। ইন্টারেস্ট, ফিটনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, বার্নিং ইস্যু, মিউজিক, নিউজ চ্যানেলে যারা আমাকে আন একাডেমি প্ল্যাটফর্মে ফলো করতে চাও তো এই হলো লিঙ্ক। আর অলওয়েজ তোমাদের একটা কথাই বলি, একটা কথা সবসময় মনে রাখবে, লাইফে দুটো রুলস আছে, যে দেখো লাইফে আপস অ্যান্ড ডাউন আছেই, তাই না? বাট মানুষকে মানে এগিয়ে যেতে হবে, প্রতিটা মানুষকে এগিয়ে যেতে হবে, হার্ডওয়ার্ক করে যেতে হবে, ক্রমাগত হার্ডওয়ার্ক করে যাও, সাকসেস পাবেই, আজ নাও কাল পাবেই। ঠিক আছে, যারা হার্ডওয়ার্ক করে তারা অবশ্যই সাকসেস পায়, এটা কিন্তু চরম সত্য কথা। ঠিক আছে, হার্ডওয়ার্ক কথা, সিভিল সার্ভিস পরীক্ষার মতো পরীক্ষা। তো নেভার কুইট, অলওয়েজ রিমেম্বার রুল 1। আর টার্গেট অডিয়েন্স অবভিয়াসলি আমাদের স্বপ্নের পরীক্ষা WBCS, এছাড়াও অন্যান্য রাজ্যের যে পরীক্ষাগুলি হয়, এছাড়া যারা ইউপিএসসি পরীক্ষা তারাও এই ক্লাস করতে পারো, তারাও বেনিফিট পাচ্ছ নিশ্চয়ই, এক্সপ্লেনেশন পাচ্ছ। আর ডেলি আমার ক্লাস দেখতেই পাচ্ছ, ক্লাস টাইম সকাল 11টা, কখনো কখনো থাকে, যেদিন যেদিন প্লাসের ক্লাস থাকে না। আর প্লাসের ক্লাস তোমরা দেখতেই পাও 1টা থেকে 2টো। আর ফ্রি স্পেশাল ক্লাস, এইটা কিন্তু খুব গুরুত্ব, এইটা সোম থেকে রবি। ঠিক আছে, শীত, গ্রীষ্ম, বর্ষা এবছর দেখেছো নিশ্চয়ই, প্রতিদিন আমি নিয়েছি। তো রাত 9টা থেকে 10টা। এবং তোমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল WBPSC GS 101 অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে ক্লিক করবে। আর যদি কোনো ডেভেলপমেন্ট, কোনো যদি তোমাদের সাজেশান থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে। এবং আন একাডেমি সাবস্ক্রাইব করো, অরিজিৎ আমার রেফারেল কোড, ঘরে থাকো, পড়াশোনা করো, সুস্থ থাকো। ওকে, আর চেষ্টা করো এই বছরে মেনটা ভালো করে দিতে। এবং নেক্সট ইয়ারে তো মেন আছে, তো 2000 ফেব্রুয়ারি পরীক্ষা, ফেব্রুয়ারিতে প্রিলিমসের পরীক্ষা, তো ওটাও ভালো করে দিতে হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, অরিজিৎ আমার রেফারেল কোড। এই এখন অনগোয়িং ব্যাচ কোর্স, তোমাদেরকে আমি 100% এইটুকু অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারি, এই ব্যাচ কোর্সের মধ্যে দিয়ে তোমরা WBCS পরীক্ষা অবশ্যই ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, প্রতিটা সাবজেক্ট স্পেসিফিক তুমি টিচার্স পাচ্ছ। ওকে, তো অলরেডি 1 to 780 অব্দি কোয়েশ্চেন্স আমি ডিসকাশন করেছি। তো আজকে 81 থেকে পড়াবো, 81 থেকে আজকে পড়াবো। তো অলরেডি আমি আলোচনা করেছিলাম যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, অলরেডি বলে দিয়েছিলাম যে কারা পার্টিসিপেট করে, মেম্বার অফ লোকসভা, রাজ্যসভা,
এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি জয়েন্টলি, আর অবশ্যই ইউটির মধ্যে দিল্লি আর পুডুচেরি, ঠিক আছে। কিন্তু কাউন্সিলের কোনো ভূমিকা নেই, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লেজিসলেটিভ কাউন্সিল হ্যাভ নো রোল, ওকে, মানে বিধান পরিষদের কথা বলছে, এবং ইউটিগুলোর মধ্যে দিল্লি এবং পুডুচেরি পার্টিসিপেট করে। চলো, তো এবার আমরা যেটা পড়বো আমাদের নেক্সট কোয়েশ্চেন। তো বলছে ফ্রিডম অফ স্পিচ, তো 2013 প্রশ্ন। দেখো, ফ্রিডম অফ স্পিচ, এই আমি কথা বলছি, কেমন আছো বলো? ভালোভাবে পড়াশোনা করছো তো? বলো, এই যে কথা বলছি বা আমরা যে কথা বলি, এই আমাদের বল, দেখো স্পিচ আর এক্সপ্রেশন মধ্যে পার্থক্য আছে। স্পিচ বলতে আমরা যে কথাগুলো বলি, এই আমরা কথা বলছি। এক্সপ্রেশন বলতে তোমার এক্সপ্রেশন কিসে হবে, দেখবে আমরা এক্সপ্রেস করছি আমাদের ভাবনা, ঠিক আছে। তো কেউ সিনেমা ডিরেক্টর, তার ভাবনা তিনি মুভি সিনেমার মধ্যে দিয়ে এক্সপ্রেস করছেন। কোনো বড় রাইটার তার লেখার মধ্যে দিয়ে, ঠিক আছে, মানে বিভিন্ন পত্র পত্রিকা। তো অবশ্যই তোমার স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এটা কিন্তু মনে রাখতে, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ঠিক আছে, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের মতো ভারতের মতো এত বড় একটা দেশ, গণতান্ত্রিক দেশে অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটাই। তো ফান্ডামেন্টাল রাইট না ডিপিএসপি না গ্র্যান্ড বাই স্টেট লেজিসলেচার না নান অফ দ্য অ্যাবাভ। তো এটা বেসিক প্রশ্ন, বেসিক উত্তর, সিম্পল। তোমাদের কি মনে হচ্ছে? তো আর্টিকেল 19 কি দেখেছো তোমরা? তো তোমরা জানো 7টা অধিকার ছিল অ্যাট প্রেজেন্ট, ওয়্যার, আর বর্তমানে 6টা অধিকার। তো তার মধ্যে কিন্তু মনে রাখতে হবে রাইট টু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। তো অবশ্যই মনে রাখবে, এটা পিএসসি মিসলেনিয়াসের প্রশ্ন। রাইট টু ফ্রিডম অ্যান্ড স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন থ্রু দ্য ইন্টারনেট ইজ পার্ট অফ আর্টিকেল 19 ক্লজ 8। তোমরা জানো আমরা রাইট টু অ্যাক্সেস ইন্টারনেট, আমরা যে অ্যাক্সেস করছি, সুপ্রিম কোর্ট তোমরা জানো অফ ইন্ডিয়া, দ্য সুপ্রিম কোর্ট টু হেল্ড বলেছিল যে ইন্টারনেট অ্যাক্সেসটা কিন্তু তোমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, এবং আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এ দেখো একটা কথা তোমাদের বলি, ক্লজ 1 এবং সাব ক্লজ এখানে যখন থাকবে, দেখো 19 আর্টিকেল, আর যখন 1 থাকবে ক্লজ 1 আর সাব ক্লজ এ, ঠিক আছে, এগুলো তোমাকে রাখতে হবে। তো ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তো এটা খুব ভালো প্রশ্ন, স্টার দাও। দেখো এর দেখো এগুলো তোমাদের বুঝতে হবে। দেখো এই যে একটা সুপ্রিম কোর্ট, দেখো এটা তো 2013 প্রশ্ন, কিন্তু যেহেতু আমি এক্সপ্লেনেশন দিচ্ছি 2018-19 ঘটনা, যে সুপ্রিম কোর্ট জাজমেন্ট যেটা দিয়েছিল, 18 জাজমেন্ট বেসিক্যালি, তো ইন্টারনেট অ্যাক্সেস নিয়ে। তো সেক্ষেত্রে অবশ্যই এগুলো তো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কিন্তু অ্যান্সার প্রপারলি করতে হবে, নাহলে কিন্তু সমস্যা পড়বে, ঠিক আছে। এবং রাইট টু লাইফ, আর্টিকেল 21, জীবনের অধিকার, এরও অনেক বড় ডেফিনেশন আছে। আচ্ছা বলো তো এগুলো কোত্থেকে তোমরা জানবে? এবার দেখো তুমি আজকে লক্ষ্মীকান্ত কিনতেই পারো, ডিডি বাসও কিনতেই পারো। এবার দেখো কোন বইটা পড়তে হবে, তো তুমি জানো লক্ষ্মীকান্ত ডিডি বই সবাই বলছে এক কথা, কিন্তু নোটস কতটা পড়তে হবে তুমি জানো? কোনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা কী করে জানবে? একটা গাইডেন্স থাকা দরকার, তাই না? বইয়ের অ্যাভেলেবেল প্রচুর বই আছে মার্কেটে, অ্যাভেলেবেল বই, মক দিলেও কিন্তু হবে না। এই যে ডেটাটা দিতেই পারে না, তো এইটার জন্য কিন্তু তোমরা আনএকাডেমি তোমাদের হেল্প হবে। তো চলো, এটাও পরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এগ্রিকালচার আন্ডার দ্য কনস্টিটিউশন ইজ স্টেট সাবজেক্ট, ইউনিয়ন সাবজেক্ট, কনকার লিস্ট না নানা দেওয়া। তো এটা কিন্তু দেখো স্টেট লিস্টের মধ্যে পড়তো, পড়ে এগ্রিকালচার না ইউনিয়ন কবে না কি কনকার নাকি নানা দেওয়া, বলো 4টা অপশন হবে, কোনটা হবে তোমাদের মনে হচ্ছে এটা আমাকে বলো। তো অবশ্যই এটা মনে রাখতে হবে, এটা কিন্তু উত্তর হবে কিন্তু স্টেট লিস্টের মধ্যে পড়ে এগ্রিকালচার, ঠিক আছে। এগ্রিকালচার মনে রাখতে হবে। এগ্রিকালচার, ল অ্যান্ড অর্ডার, এগুলো তোমার ফরেস্ট কিন্তু কনকারেন্ট, যেমন আইএফএস পরীক্ষা হচ্ছে। আবার তুমি দেখো আমাদের ফরেস্ট রেঞ্জার, আগে এসএসসির মাধ্যমে এসএসসি, তো এগুলো তোমাদের যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো ওয়াইল এগ্রিকালচার ইজ ইন দ্য স্টেট লিস্ট আন্ডার দ্য কনস্টিটিউশন, তো এন্ট্রি এইটা খুব এন্ট্রি 33, অপশান দিতেই পারে 34, 35, 36। তো কনকারেন্ট লিস্ট প্রোভাইডেড সেন্ট্রাল স্টেট, যেটা যুগ্ম তালিকা, তো মনে রাখতে হবে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এটা কিন্তু স্টেট লিস্টের মধ্যে পড়ে, ঠিক আছে। কিন্তু তোমরা জানো যে এগ্রিকালচার বিল কিছু কিছু প্রভিশন আছে কিন্তু এটা কনকারেন্টের মধ্যে, সেটা সেন্ট্রালের কিন্তু পাওয়ার আছে, যেমন এগুলো আমাদের ডিটেলসে পড়তে হবে। দেখো স্টেট লিস্ট আমরা এগ্রিকালচার স্টেট লিস্ট, কিন্তু কিছু কিছু প্রভিশন আছে সেটা কিন্তু যুগ্ম তালিকার মধ্যে পড়ে, সেটা এখন দরকার নেই জেনে, ঠিক আছে। এগুলো যদি কোনো সময় অবশ্যই ইউপিএসসি পরীক্ষা দিতে হবে, অবশ্যই এগুলো ডিটেলসে পড়তে হবে, বাট এখানে তোমার স্টেট সাবজেক্ট মনে রাখতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আর্ম ফোর্স
তো সুপ্রিম কমান্ডার কে আর্ম ফোর্সে? তো অবশ্যই দেখো সুপ্রিম কমান্ডার আর্ম ফোর্স বলো, বা তিনি হলেন নমিনাল এক্সিকিউটিভ, তিনি হলেন যে কোনো সিজফায়ার এগ্রিমেন্ট হচ্ছে কার সিগনেচার, যুদ্ধ হলে কার সিগনেচার, এক্সিকিউটিভ হেড, লেজিসলেটিভ হেড, ওকে, পালন পাওয়ার কার আছে? তো অবশ্যই তিনি দেখো আমাদের ভারতবর্ষে মানে রাষ্ট্রপতি, তোমরা জানো কোভিড, তো আমাদের রাষ্ট্রপতি, তো সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে রাষ্ট্রপতি কিন্তু হেরিডিটারি, মানে এখন বর্তমানে যে রাষ্ট্রপতি তারপর তার মেয়ে বা তার ছেলে বা তারপর তার মেয়ে না, এরকম কিন্তু নয়। আমাদের দেশে রাষ্ট্রপতি ইলেক্ট হয়। তুমি দেখো আমাদের প্রিয়াম্বলে আমি পড়িয়েছিলাম যে সোভারেন ডেমোক্রেসি রিপাবলিক, সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি, এই যে রিপাবলিক মানেটা কি? সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক, প্রেসিডেন্ট শ্যাল বি ইলেক্টেড বাট ইনডাইরেক্ট ইলেক্টেড। এবার প্রেসিডেন্টও ডাইরেক্ট ইলেক্টেড, প্রাইম মিনিস্টারও ডাইরেক্ট ইলেক্টেড লোকসভা ইলেকশনের মধ্যে দিয়ে। তো না, তাহলে কি দুটো ট্রেন সেম স্পিডে, তাহলে কী হবে? প্রবলেম হবে, কনফ্লিক্ট হবে না, ধ্বংস হয়ে যাবে। তো ব্যাপারটা এরকম, প্রেসিডেন্ট হলো নমিনাল এক্সিকিউটিভ, তার নামেই সব কিছু হবে, কিন্তু আলটিমেট কিন্তু এইড অ্যান্ড অ্যাডভাইস পাওয়ার কিন্তু সরকারের প্রধান, মানে প্রধানমন্ত্রী এবং কাউন্সিল মিনিস্টার। তো এখানে কিন্তু সুপ্রিম কমান্ডার কিন্তু আমাদের যেটা বলো ইন্ডিয়ান আর্মি বলো, নেভি বলো আর এয়ারফোর্স বলো, সমস্ত ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে প্রেসিডেন্ট, সুপ্রিম কমান্ডার। প্রেসিডেন্ট ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ আর্ম ফোর্স। দিস ইজ মিলিটারি পাওয়ার ভেস্টেড ইন হিম। দ্য প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার ওয়ার, কনক্লুড পিস, সব কিছু কিন্তু তিনি, কিন্তু মনে রাখতে হবে অ্যাডভাইস কে দেবে? ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার, যাকে হেড করবে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। মিনিস্টারদের প্রধান তিনি, রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নরের পাওয়ার অবশ্যই অনেক আছে, কিন্তু মুখ্যমন্ত্রী, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমার জানতে, অল ইম্পর্টেন্ট ট্রিটিস, কন্ট্রাক্ট সব কিছু কিন্তু প্রেসিডেন্ট নামেই হয়, ঠিক আছে? তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। হি অ্যাপয়েন্ট চিফ অফ দ্য ব্রাঞ্চ অফ দ্য আর্ম ফোর্স। তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। জাস্ট 1 মিনিট। তো চলো পরের প্রশ্ন। অ্যাকচুয়ালি এটা ব্যাপারটা কী হচ্ছে, অ্যাকচুয়ালি এটা মানে এই যে রিসলেটটা, এটা হলো অ্যাকচুয়ালি ঠাকুরের পুজো দেওয়া, তো আর মানে বাবু হয়ে বসেছি, আর রিসলেটটা পায়ে লাগছে, ওই জন্য করছি। আচ্ছা যাই হোক, তো এগুলো তোমাদের মনে রাখতে হবে। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা বুঝতে পারছো তো? আচ্ছা, ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম ইজ ডেমোক্রেটিক, ডিক্টেটোরিয়াল না মিলিটারি? না, তো ডেমোক্রেটিক। ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমে আমরা ইলেক্ট করি না, আমরা কি দেখো আমাদের মানে প্রেসিডেন্টও ইলেক্ট হয়, বাট এখন যদি কোনো ফরেনার জানতে পারে যে রিপাবলিক মানে কি, প্রেসিডেন্ট শ্যাল বি ইলেক্টেড বাট ইনডাইরেক্ট, আমরা যাদেরকে ইলেক্ট করি তারা ইলেক্ট করে, তাই না? কিন্তু এখানে তুমি এখানে প্রধানমন্ত্রী সমস্ত পঞ্চায়েত বলো, পৌরসভা বলো, আমাদের অ্যাসেম্বলি ইলেকশন 2021 আছে তুমি জানো, বা আমরা লোকসভা ইলেকশন বলো, সবই তো এই জনতার দ্বারা নির্বাচিত না? তো এটা নিয়ে গণতান্ত্রিক। আর গণতন্ত্রের তোমরা জানো চারটি পায়া, একটা হলো চারটি স্তম্ভ যেটাকে আমরা বলি না বাংলায় বলে, একটা হলো লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, আর একটা মিডিয়া, ডিজিটাল মিডিয়া। আচ্ছা, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ক্যান বি ইমপিচ। তো ইমপিচ করা যেতে পারে, মানে তাকে স্পেশাল ট্রাইব্যুনাল, আমাদের সুপ্রিম কোর্ট, ক্যাবিনেট পারলেই, পার্লামেন্ট, তোমরা জানো পার্লামেন্ট, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর্টিকেল 61 প্রসিডিউর আছে, ঠিক আছে? এটা তো খুব ইজি প্রশ্ন। আর্টিকেল 61 প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। তো কী প্রসিডিওরটা তুমি জানো? তো অবশ্যই তুমি জানো মিসবিহেভিয়ার, ইনক্যাপাসিটি, কোনো অফিসার ভায়োলেশন যদি করে কনস্টিটিউশনকে, তো এগুলো কোনো মনে রাখতে হবে, হতে পারে। তো ইনিশিয়েট কিন্তু ইদার হাউস, মানে লোকসভা আর রাজ্য থেকে, এটা মানি বিল নয় যে শুধুমাত্র লোকসভা থেকে উদ্ধৃত, এটা রাজ্যসভা থেকে উদ্ধৃত হয়। ইদার লোকসভা আর রাজ্যসভা, তাই না? ইদার লোকসভা আর রাজ্যসভা, ঠিক আছে? তো এটা তারপরে অনেক প্রসিডিওর আছে, 1/4 সিগনেচার, তারপর 14 days পিরিয়ড নোটিস, তারপর লোকসভায় যাবে, ঠিক আছে? লোকসভায় যাবে, এই 2 টার্মে যদি পাস হলো, তারপর স্কুটিনি হবে, তারপর রাজ্যসভা যদি গিল্টি পাওয়া যায় রাজ্যসভা যায়। এগুলো তোমাদের একটা প্রসিডিওর তোমাদের করতে হবে। চলো তা ফাইনাল এগুলোর জন্য দেখো, এগুলো যদি আমি এখন আলোচনা করি তাহলে কী হবে জানো, পুরো টাইম দেওয়া অনেক ইনফরমেশান আছে, তো সেক্ষেত্রে কিন্তু কী হবে, একটা লং টার্ম চলে যাবে, তো আলোচনা কিন্তু কমপ্লিট হবে না, প্রশ্ন আরও হবে না শেষ, উল্টা করে প্রশ্ন মিনিমাম করতে হবে। তো এর জন্যই বলছি তোমরা ক্লাসে জয়েন করো, ওখানে অবশ্যই দেখো তোমরা কী করো, মনে করো প্রিলিমস এমসিকিউ আছে, মেনো এমসিকিউ চলো আমরা এমসিকিউ করলে না, ডেসক্রিপটিভ পড়ে তারপরে এমসিকিউ, মানে এইটা হলো মেন, তারপরে এইটা থাকলে এইটা,
ঠিক আছে, এইটা করে এইটা না, ফার্স্ট প্রায়োরিটি 1, এটা 2, মানে প্রতিটা সিঁড়ি নিচ থেকে যদি তুমি ওঠো নিশ্চয়ই, উপর থেকে নামো না, তুমি জানো নিচ থেকে উঠে তারপর উপরে উঠলে, উপরে উঠতে তারপর নিচে নামবে, তারপর তোমার সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হবে। তো এটাই হলো তোমাদের সিঁড়ি। তো এটা যদি না করো তাহলে কিন্তু প্রবলেম হবে, তাহলে কিন্তু ভুল পথে যাচ্ছ, মনে রাখবে। দ্য ফাইনাল ইন্টারপ্রেটার, তার সংবিধানের ব্যাখ্যাকার কি এবং বেসিক স্ট্রাকচার কনসেপ্ট তোমরা জানো। ফাইনাল ইন্টারপ্রেটার বললেই তোমরা মনে রাখবে সেন্ট্রাল ক্যাবিনেট, প্রেসিডেন্ট বা সুপ্রিম কোর্ট আর ফাইনাল ইন্টারপ্রেটার। তো গার্জিয়ান, সংবিধানের গার্জিয়ান, তিনি ফাইনাল ইন্টারপ্রেটার, সব কিছু কিন্তু মনে রাখতে হবে এবং এগুলো পরীক্ষার সময় দেবে। আচ্ছা, দ্য নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইট গ্যারান্টিড বাই কনস্টিটিউশন আর, তো কতগুলো ফান্ডামেন্টাল রাইট, কতগুলো মৌলিক অধিকার আছে? 6, 7, 8, 9, তো 7টা ছিল, 6টা, তো 6টাই হবে। তো রাইট টু, কারণ তোমরা জানো 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, রাইট টু প্রপার্টি লিগাল অ্যান্ড মোরাল রাইট হয়। তো রাইট ইকুয়ালিটি 14 to 18, রাইট টু ফ্রিডম 20 থেকে 22, রাইট টু এগেনস্ট এক্সপ্লয়টেশন 23 থেকে 24, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান 25 থেকে 28, রাইট টু কালচার এডুকেশন রাইট 29 থেকে 30, রাইট টু কনস্টিটিউট রেমেডি 32। তাহলে বুঝতেই পারছো তো, তো কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু 33, 34, 35 এইগুলো কিন্তু তোমরা কিন্তু দরকার লাগবে না, এগুলো কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে। এখানে হয়তো নেই, কিন্তু তোমাদের কিন্তু 33, অবশ্যই 12, 13। দেখো আমি তোমাদের কথা বলি, বেসিক্যালি তোমরা যদি দেখো প্রচুর ইউটিউব চ্যানেল আছে, কিন্তু কোথাও তুমি পাবে না এলাবরেটলি আলোচনা করা। আর শুধু তাই নয়, তোমরা এখানে যেটা পাচ্ছ, যেরকম ধরো 12 কি স্টেট, 13 ডেফিনেশন কি ল, 33 কি আর্ম ফোর্সের উপর কী পাওয়ার, 33, 34, 35, এগুলো তোমার জানতে হবে, তাই না? 32 রেট, এগুলো তোমাদের জানতে হবে। আচ্ছা, তো এইগুলো দেখে নাও, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এখন লিগাল বলে, তো চাইল্ড লেবার এমপ্লয়মেন্ট ইন ফ্যাক্টরি তো ব্যান করা আছে, তোমরা জানো। তো কত বছর থেকে? তো অবশ্যই দেখে 6 থেকে 14 বছরের কথাটা প্রায় আমরা করি। তো 6 থেকে 14 এবং 23 এবং 24, তোমরা জানো 23 জানো ভালো করে, জোর করে মানুষের ইচ্ছার বিরুদ্ধে আরও খাটানো যাবে না, কাজ করা মানব পাচার করা যাবে না। এবং 6 থেকে 14 স্কুলে যাবে, অবশ্যই তারা হ্যাজিটিয়াস ওয়ার্কে কাজ করবে না। কিন্তু মনে রাখবে, তোমার যদি একটা বাড়ি, ধরো আমি একটা ধরো বাড়িতে, ধরো আমার একটা দোকান আছে, সাপোজ ধরো একটা দোকান, মুদিখানা দোকান, বাবাকে হেল্প করলো বা মাকে হেল্প করলো, বা আমার একটা, আমি এগ্রিকালচারের সঙ্গে যুক্ত, আমার ছেলে বা আমার মেয়ে আমার সাথে মাঠে গেল গরু নিয়ে, তো সেটা কিন্তু তোমাকে ফোর্সফুল লেবার বা চাইল্ড লেবার হবে না। কিন্তু জোর করে কারো ঘটনা হচ্ছে, বা জোর করে তাকে পড়াশোনার সময় তাকে হ্যাজিটিয়াস ওয়ার্কের সঙ্গে যুক্ত করা, কলকারখানা, হ্যাঁ, তারপর ইট ভাটা, তো এইগুলো কিন্তু হবে না। এবং কাউকে ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো যাবে না, ঠিক আছে, মনে রাখতে হবে। কারণ আমাদের দেশে কিন্তু সবাই ফ্রি, বন্ডেড লেবার যেটা বলতে পারে, এইসব কিন্তু আমাদের দেশে নেই, মানব পাচার বলে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং রাইট টু এগেন্সট, এগুলো কিন্তু অফেন্স বলতে গেলে নন বেলাবেল অফেন্স, মানে তুমি তো পস্কো আইন তো পড়ে, কিন্তু মনে রাখতে হবে এগুলো কোনো মানে বেলের কোনো জায়গাই নেই। তারপর আর এগুলো যা হবে সব পস্কো আইন। তো পস্কোর ফুল ফর্ম কী, বিচার গাইডলাইন কীগুলো পড়বে। আচ্ছা, দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, তোমরা জানো আর্টিকেল 19, 21, এগুলো আমরা পরে থেকে পড়েছিলাম। 21 দেখো, রাইট টু লাইফ, অবশ্যই পলিউশন ফ্রি হবে না, তো রাইট জীবনের অধিকার, যদি এখন রাইট টু শেল্টার আছে, সব কিছু রাইট টু প্রিভেসি আছে। কিন্তু দেখা যাচ্ছে ওয়েদার এমন একটা যে মানুষকে, এই যে ধরো দিল্লির যা সিচুয়েশান, তো এইতে কী আছে, মানুষের ব্রিদিংয়ের ইস্যু হচ্ছে, লাংসের প্রবলেম হচ্ছে, এতে আরও মানুষের আর এক রকম প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে মানে জীবনের সাথে একটা ইয়ে হচ্ছে না, তো এইটা কিন্তু তার জন্য এনজিটি গঠন করা হয়েছে। তো ওটা কত সালে? তো মানে 2010, খুব গুরুত্বপূর্ণ। নেম দ্য ফার্স্ট স্টেট হুইচ এস্টাবলিশ লোকায়ুক্ত, এটা জলের মতো প্রশ্ন। মহারাষ্ট্র, অন্ধ্র, বিহার, কেরালা, তো মহারাষ্ট্র হবে কারেক্ট অ্যান্সার। তো প্রথম যদি বলে প্রশ্নটা, নেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট হুইচ এস্টাবলিশ লোকায়ুক্ত, একদমই মনে রাখবে মহারাষ্ট্র হবে, ঠিক আছে। প্রথম যদি বলে কোন দেশ, কম্পার্টমেন্ট যদি বলো, সেটা কিন্তু মনে রাখতে হবে কী হবে উত্তর, এটা কিন্তু হবে উত্তর, কিন্তু হয়ে যাবে কিন্তু স্কটল্যান্ড, ঠিক আছে। এবার যদি পরীক্ষা দেয় যে আচ্ছা, পরের প্রশ্ন আমরা যাই, এগুলো নিয়ে আরও অনেক আলোচনাগুলো অলরেডি পড়িয়েছি, তোমরা দেখে নাও। হ্যাঁ, তো লোকপাল লোকায়ুক্ত, পিনাকি চন্দ্র ঘোষ আমাদের প্রথম লোকপাল, স্টেট লেভেল লোকায়ুক্ত, তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন, মার্ক দ্য কারেক্ট ডেট অ্যান্ড ইয়ার হুইচ ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইন্টু বিং। তো কেম ইন্টু বিং, তো 26শে জানুয়ারি না দেখো এখানে অপশন তো রয়েছে, 26/1950, ফোর্থ কবে সম্বন্ধে গৃহীত হয়েছে, 26 নভেম্বর 1949, বলা হবে 26/1950। তো এটা জলের মতো প্রশ্ন, অনেক রকম কেম ইন্টু ফোর্স, বা দিয়ে দিল কেম ইন্টু বিং, ওকে, এইভাবে নানান রকমভাবে তোমাকে প্রশ্ন। হেভিয়াস কর্পাস হ্যাভ দ্য বডি, অ্যারেস্টেড পারসন কোর্টে প্রেজেন্ট করো,
সরি কোড ডিসাইড করবে সে গিল্টি না গিল্টি। তোকে তো আমরা পড়েছিগুলো লিটারেরি মিনিং, এটা আমরা পড়েছি রিটে 32। যদি তোমার কোনো মৌলিক অধিকার উল্লঙ্ঘন না, তাহলে তুমি 32 বলে তুমি সুপ্রিম কোর্ট, আর 2 হাইকোর্ট তুমি যাচ্ছ। তার জন্য কী কী হেভিয়াস কর্পাস, ম্যান্টার মাস, কোয়ারেন্টো, সার্টি ওয়ারি, প্রহিবিট, এগুলো তোমাকে করতে হবে কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো হেভিয়াস হ্যাভ দ্য বডি, ঠিক আছে, কোর্ট ডিসাইড করবে, ঠিক আছে। তো রিট 32 লেখ। আচ্ছা, পরে যে এটা বলার আগে তোমাদেরকে বারবার তোমাদেরকে বলছি, আনএকাডেমিতে দেখতেই পাচ্ছ। দেখো আনএকাডেমিতে যখন তোমরা ফলো করবে দেখবে, দেখো তোমাদের আমার কয়েকটা ক্লাসের বেসিক ইনফরমেশান তোমাদের দিয়ে দিই। দেখো আনএকাডেমিতে তুমি যখন যাচ্ছ দেখতেই পাচ্ছ আমরা WBSc ক্যাটাগরি। এবার দেখো প্লাস যখন ক্লাস, এখন প্লাস এগুলো সব প্লাসের ক্লাস, তোমার সাবস্ক্রাইব করতে হচ্ছে। ফ্রি ক্লাসে ক্লিক করলে তুমি আমার এই ক্লাসগুলো পাবে, ফ্রি ক্লাসগুলো পাবে। স্পেশালে ক্লিক করলে তুমি আমার রাত 9টা ফ্রি ক্লাস, ব্যাচ কোর্সে তুমি জানো ব্যাচ যেগুলো থাকবে অনেকগুলো টিচার একসাথে মিলে। আচ্ছা, এটা কি অল কোর্স অনগোয়িং, এখন যেটা চলছে, আপকামিং যেটা আসছে বা কমপ্লিট যেগুলো হয়ে গেছে। এবার ল্যাঙ্গুয়েজ, দেখো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে পড়ানো হচ্ছে। আর টপিক, এবার দেখো আমি পার্টিকুলারলি এই টপিক পড়িয়েছি। এবার দেখো জিকে, ধরো তুমি আমাকে বলছো স্যার কারেন্ট অ্যাফেয়ার জিকে কী করবো। এবার দেখো জিকের জন্য তোমাদের সবসময় বলি, দেখো এই যে কোর্স, দেখো তোমার দেখালেই বুঝতে পারবে, এই যে জেনারেল নলেজ তুমি দেখতেই পাচ্ছ, এই জেনারেল নলেজে কীভাবে পড়ানো হচ্ছে। দেখো জাস্ট 1 মিনিট, একটু তোমার দেখালে বুঝতে পারবে। দেখো তুমি যখন আরেকবার সাবস্ক্রাইব করছো, দেখো জিকের মধ্যে দেখো খুব ইন্টারেস্টিং পার্ট এটা। দেখো ধরো সিক্রেট এজেন্সি, ঠিক আছে, অফ দ্য ওয়ার্ল্ড, সিনেমা কনসেপ্ট, ইন্ডিয়া ওমেন অ্যান্ড ইন্ডিয়ান মেন, ঠিক আছে, ডাউট ক্লিয়ারিং এরোস, ইন্ডিয়ান স্টেট ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, হেডকোয়ার্টার, ঠিক আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ডাউট ক্লিয়ারিং সেশন, ইন্ডিয়া রিলেটেড যা কিছু ইনফরমেশান। এবার দেখো নিউ এজেন্সি অফ দ্য ওয়ার্ল্ড, কান্ট্রিজ ক্যাপিটাল কারেন্সি। আচ্ছা, মেজারমেন্ট অফ সাম স্পোর্টস ফিল্ড, অ্যাব্রিভিয়েশন, ইন্ডিয়ান ট্রাইবস অ্যান্ড ফেমাস ক্যারেক্টার অ্যান্ড দেয়ার ক্রিয়েটর, বেঙ্গলি বুকস অ্যান্ড অথর, হিস্টোরিক্যাল স্টেটমেন্ট, ডাউট ক্লিয়ারিং সেশন। তোমার দেখতে পাচ্ছ সিটি, টাউন, মাইন্স অ্যাসোসিয়েশন অ্যান্ড ভেরিয়াস পার্লামেন্ট। দেখো ক্লাস করলে তুমি PDF ফরম্যাটে পেয়ে গেলে, এই যখন PDF, এটা তুমি অ্যাপেও দেখতে পাবে, ঠিক আছে, PDF তুমি ডাউনলোড করলে তুমি পেয়ে গেলে, ঠিক আছে। এইভাবে তুমি করতে পারছো। এছাড়া দেখো এইভাবে আমাদের, তাহলে তোমাকে এইটার রিলেটেড কোথাও তোমাকে সোর্স দেখতে, আমি তোমাদের বলি। এবার কারেন্ট অ্যাফেয়ার্স, এপ্রিল নেক্সট মান্থ, মানে আমি জানুয়ারি, যেহেতু তোমাদের ফেব্রুয়ারি পরীক্ষা, জানুয়ারিতে আমাদের এপ্রিল অবধি হয়ে গেছে। এবারে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পড়িয়ে দেবো, ঠিক আছে। এবার আমার পলিটি, যে জন্য আমাকে সবাই চেনে, আনএকাডেমি পলিটি টিচার, ঠিক আছে। তো পলিটি, সেখানে আমার ক্লাসগুলো দেখতেই পাচ্ছ। এইভাবে আমার এখানে কোর্সগুলো দেখে নাও একটু, অবশ্যই দেখতে পাচ্ছ সমস্ত কোর্স, ইন্ডিয়ান পলিটির ওপর থেকে কতগুলো কোর্স এখানে যা পড়ানো হয়ে গেছে। এছাড়া আমাদের ব্যাচ কোর্সও হচ্ছে, হিস্ট্রি থেকে শুরু করে ইকোনমি থেকে শুরু করে সমস্ত কিছু তুমি পেয়ে যাচ্ছে। এটা শুধু আমার পার্টিকুলার বললাম, দেখতেই পাচ্ছ আমার ক্লাসের কোয়ালিটি নিশ্চয়ই, এখন ইউটিউব দেখে তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার দেখো সাপোজ তুমি অন্যান্য ক্লাস, এবার দেখো অন্যান্য ক্লাস যখন তুমি দেখতেই পাচ্ছ অন্যান্য টিচার্সদের তুমি ক্লাসে করতে পারছো। এইভাবেই কিন্তু সমস্ত টিচার্সে এইভাবেই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত ব্যাচ কোর্স এগুলো, ঠিক আছে, ব্যাচ কোর্স এখানে তুমি পাচ্ছ, ঠিক আছে। সাবজেক্ট স্পেসিফিক তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ইতিহাসের ম্যাম, এদিকে ম্যাথামেটিক্সের স্যার, এইভাবে সমস্ত কোর্সগুলো তুমি ঘরে বসে তুমি করতে পারছো উইদাউট এনি ইনস্টিটিউশন। তোমার কোথাও যেতে হচ্ছে না, তুমি বাড়িতে বসে নিজের মতো করে পড়াশোনা করবে। মক টেস্ট থেকে শুরু করে, টেস্ট সিরিজ থেকে শুরু করে সব কিছু তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, সমস্ত কিছু, সমস্ত ইচ অ্যান্ড মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং সেশন, সব কিছু তুমি পেয়ে যাচ্ছ। তোমার কি হতো, ঘরে বসে তুমি পড়ো। WBSc, এইভাবে আমাদের কিন্তু দেখো কত ক্যাটাগরি, দেখো UPSC, IIT, JEE, NEET। এবার দেখো আমরা যেহেতু WBCS আমার স্টেট PSC পরীক্ষা দিচ্ছি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বা তোমার এই আমাদের যদি তুমি দেখো WBCS, PSC মিসেলেনিয়াস, সমস্ত পরীক্ষা, তো এইটাতে তোমার কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে তোমরা, তার জন্য তোমার কী করতে হবে, দেখো এত কিছু পাচ্ছো, ঠিক আছে, তুমি ঘরে বসে, তার জন্য তোমাকে ওয়ান টাইম সাবস্ক্রাইব করতে হবে। কী করতে হবে, ওয়ান টাইম সাবস্ক্রিপশান। দেখো সাবস্ক্রিপশান প্রাইস কত, সাবস্ক্রিপশান প্রাইস দেখো 15,200, 10,450 টাকা। এবার তোমার কী করবে,
ARIJIT, অ্যাপ্লাই করো। দেখো কত টাকা হয়ে গেল, 13,680 টাকা। তাহলে পার মান্থ হিসাব করো, এই বেনিফিটটা তুমি আনএকাডেমিতে পাচ্ছ। এইভাবে নিজেদের প্রিপারেশন তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। সমস্ত ক্লাস কিন্তু তুমি পাচ্ছ। এবার ক্লাসে মক টেস্ট থেকে শুরু করে সাবজেক্ট স্পেসিফিক সমস্ত টিচার্স তুমি অ্যাপ্লাই করতে পারছো। ওয়ান টাইম সাবস্ক্রাইব তোমার করতে হবে, ঠিক আছে। চলো, আচ্ছা পরের প্রশ্ন। দ্য ভার্ডিক্ট দ্য সুপ্রিম কোর্ট ইন হুইচ আর দ্য ফলোইং কেস হ্যাভ মেড বলেছিল দেখো ইম্পোজিশন অফ প্রেসিডেন্ট রুল ইন এনি স্টেট। দেখো এটার অনেক ঘটনা আছে, তোমার যেমন স্টেট এমার্জেন্সি আগে কী হতো, মানে তুমি যদি দেখো কংগ্রেস ডিউরিং দ্য টাইম ইন্দিরা গান্ধী, ভারতবর্ষে কিছু ম্যাক্সিমাম স্টেট কংগ্রেস ছিল। এবারে যেখানে কংগ্রেস ছিল না, সেখানে তোমাদের নন কংগ্রেস, সেখানে কি ইমার্জেন্সি একটা ইম্পোজ হওয়ার সম্ভাবনা থাকতো। তো প্রেসিডেন্ট গভর্নর কিন্তু ইমার্জেন্সি জারি করতো। তো এইভাবে কি তোমরা দেখো, এমার্জেন্সি স্টেট এমার্জেন্সি কখন হয়, তখন সংবিধান মেশিনে ব্রেক করলো, এবার ধরো তোমার মেজরিটি নেই, সরকার পড়ে গেল, তো তার জন্য তোমার ফ্লোর টেস্টের প্রসিডিওর আছে। এসআর বোমাই কেস এবং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়াতে কী বলেছিল, সে প্রত্যেকে অবশ্যই এমার্জেন্সি জারি করতে হবে প্রেসিডেন্ট, সেজন্য কোনো ডাউট নেই, কিন্তু তোমাকে কারণ রিজন দেখাতে হবে, অ্যাবসলিউট না, মানে ইচ্ছা হলো প্রেসিডেন্ট কাকে এমার্জেন্সি জারি করলাম না, এটা আমাদের গভর্নর বলে দিল না না। তো এসআর বোমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এগুলো স্টোরি আছে, এগুলো তোমাদের পড়তে হবে কিন্তু। আচ্ছা, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ আর দ্য ফলোয়িং কান্ট্রিজ কনভেনশন প্লে প্রমিনেন্ট রোল। তো না, তুমি জানো ভারতের সংবিধানের ক্ষেত্রে কোন কনস্টিটিউশন বেশি রোল নিয়েছিল, ব্রিটিশ, ইন্ডিয়া, ফ্রেঞ্চ, ইউএস। তো অ্যান্সার ব্রিটিশ অবভিয়াসলি। আচ্ছা, সেকুলার মানে স্টেট হাজ নো পার্টিকুলার রিলিজিয়ান। আমাদের তোমরা জানো ভালো করে 25, 26, 27, 28 পড়াশোনা বলেছে স্টেট হাজ নো পার্টিকুলার রিলিজিয়ান, ঠিক আছে। হ্যাঁ, তো অ্যান্সার হবে কিন্তু in a government and found the state policy state is not guide করে রিলিজিয়ান কোনো কনসিডারেশন। স্টেটের কাছে সমস্ত ধর্মীয় ব্যক্তি তাদের সমান। এবং তোমরা জানো সোভারেন ডেমোক্রেসি রিপাবলিক ছিল, বাট 42 অ্যামেন্ডমেন্টের মধ্যে সোশ্যালি সেকুলার ইন্টিগ্রিটি এসেছিল, ঠিক আছে। সেকুলার কথাটি অ্যাড হবে 42 অ্যামেন্ডমেন্ট। তো দ্য টার্ম মিনস অল রিলিজিয়ান ইন ইন্ডিয়া গেট ইকুয়াল রেসপেক্ট পায়, প্রোটেকশন পায়, তাই না। আচ্ছা, হিন্দু ল অফ ইনহেরেন্স ইন রেসপন্সিবল ফর ল প্রোডাক্টিভিটি অফ ল নন অ্যাপ্লিকেবল। দেখো এগুলো হিন্দু ল, এগুলো অবশ্যই তোমরা জানবে। তো 96 তোমরা জানো সাব ডিভিশন অ্যান্ড সেটেলমেন্ট অফ ল্যান্ড হোল্ডিং। আচ্ছা, এগুলো কিছু কিছু তখনকার দিনে যে তখনকার মানে কারেন্ট অ্যাফেয়ার্স বা তখনকার সিচুয়েশন অনুসারে পৌঁছে দেয়। সোভারেন মানে আমরা বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, আমরা স্বাধীন দেশ, এটা তোমরা জানো। ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল, তাই না, নাকি? তো অবশ্যই ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল। আচ্ছা, পরের প্রশ্ন। দ্য পার্লামেন্ট হ্যাজ পাওয়ার টু লেজিসলেট করতে পারে উইথ রেসপেক্ট টু ম্যাটার ইন স্টেট লিস্ট, যদি ন্যাশনাল ইন্টারেস্ট হয়, যদি কনসার্ন স্টেট যদি রিকোয়েস্ট করে, যদি আন্ডার প্রিভিলেজ স্টেট হোক না মাইনরিটি। তো ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট লিস্টে তখন ইউনিয়ন স্টেট লিস্টে ল বানাতে পারবে ইউনিয়ন পার্লামেন্ট, সিম্পল করে। এগুলো খুব জলের মতো প্রশ্ন। আর্টিকেল 249 অবশ্যই পড়ে। পঞ্চায়েত তোমরা জানো আর অথরাইজ টু লেভি ট্যাক্স অনলি ল্যান্ড, নো পাওয়ার টু লেভি ট্যাক্স, আর এন্টাইটেড গভর্নমেন্ট গ্র্যান্ট অনলি। এই অথরাইজ করতে পারে, অথরাইজ আছে টু লেভি করতে পারে, কালেক্ট করতে ট্যাক্স ডিউটি টোলে, একদম কারেক্ট ডি। তো এগুলো তোমরা অবশ্যই জানবে। আর পরের লাস্ট প্রশ্ন। দেখো সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক, অবশ্যই মেন অ্যান্ড ওমেন, তো অবশ্যই ডিপিএসসি আমরা জানি, তাই না। তো 39 ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে, ঠিক আছে। তো আর এবং মনে রাখো ডিপিএস সাল্লা 24/7 ট্রেনিং কোড। তো কাল থেকে আবার 100 বা 200 মানে 101 থেকে শুরু হবে, ঠিক আছে। তো কেমন লাগলো ক্লাস অবশ্যই কমেন্ট সেকশানে বলবে। যদি কোনো সুঝাও থাকে অবশ্যই বলবে, কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে, ঠিক আছে। তো তো ভালো করে তোমরা পড়াশোনা করো, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলো কমেন্ট সেকশানে। আর অবশ্যই করে দেখো, আমি বারবার তোমাদের বলছি, দেখো সাবস্ক্রিপশান প্রাইস খুব গুরুত্ব, আর ইএমআই ফেসিলিটি পাবে অবশ্যই। ইএমআই ফেসিলিটি অনলি ফর অ্যাভেলেবেল আছে 6 মাস এবং তার অ্যাবভ, মানে 6, 12, 24 এইগুলোর উপর তুমি ইএমআই ফেসিলিটি পাবে, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। ভালো করে পড়ো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আর অবশ্যই রাত্রি 9টায় ফ্রি ক্লাসে আসবে। এইটুকু তোমাদের বলি, ঘরে থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। আর যতটা পারো ফেসবুক হোয়াটসঅ্যাপ বন্ধ করো, আনএকাডেমি ইউটিউব ক্লাসগুলো দেখো, মক দাও,
আনএকাডেমিতে প্রচুর মকের ব্যবস্থা আছে, ফ্রি মক আছে, সেটাও দিতে পারো। কিন্তু নিজেরা পড়ো ভালো করে, আর কোনো প্ররোচনা পা দেবে না, যেটা নিজের মনে হয় সেটা করো এবং এক্সাম ফোকাস করো। শুধু লক্ষ্য রাখো ডব্লিউবিসিএস, অনলি ডব্লিউবিসিএস। তো এই বলে আমি ক্লাস এন্ড করলাম। আবার আগামীকাল দেখা হবে। থ্যাংক ইউ।